দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সূত্রসমূহ যদি আমরা এক নজরে একটু দেখে নিই। পিএইচ ইকুয়াল -log10 হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবং 2 নম্বর সূত্র যদি আমরা দেখি, যেখানে আছে পিওএইচ সমান আমরা লিখতে পারি -log10 এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। পিএইচের মান এবং পিওএইচের মান যোগ করলে আমাদের 14 হবে। তাই আমরা সূত্রটা লিখতে পারি যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। এখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের গুণফল 10^14। আমরা পানিকে বিয়োজিত করলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন পাবো। এই দুইটি আয়নের গুণফল আমাদের হবে 10^14। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কে হলো অ্যাসিডের আয়নিক ধ্রুবক এবং কেবি হলো ক্ষারের আয়নিক ধ্রুবক। এইখানে পিকে মানে অ্যাসিডের ধ্রুবকের পি নির্ণয়ের জন্য -log10 কে লিখতে হবে। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে হোল্ডারসনের সমীকরণ বাফার দ্রবণের ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়। পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে পিএইচ ইকুয়াল পিকে প্লাস log10 সল্ট ভাগ অ্যাসিড, এবং পিওএইচ নির্ণয়ের ক্ষেত্রে লিখতে পারি পিকেবি প্লাস log10 সল্ট ভাগ বেস। এটা ক্ষারের ক্ষেত্রে এবং এটি অ্যাসিডের ক্ষেত্রে। এই সূত্রসমূহ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজে পিএইচ নির্ণয় করতে পারবো।